আপনি যে অফিসে চাকরি করতেছেন ওই অফিসের মালিক আপনাকে টাইম দিয়েছে প্রত্যেকদিন সকাল 9টায় অফিসে যেতে হবে আর বের হতে হবে বিকাল 5টায়, কিন্তু আপনি এখান থেকে যাওয়ার পরে এই শিক্ষাটা নিতে পারলেন না যে আমি যে অফিসে চাকরি করি আমার অফিসের নিয়ম অনুযায়ী যে টাইমটা দিয়েছে আমাকে ওই টাইমেই অফিসে ঢুকতে হবে। কিন্তু আপনি শিক্ষাটা এখান থেকে না নিয়ে আপনি কি শিক্ষা গ্রহণ করলেন? আপনি শিক্ষা গ্রহণ করলেন কর্মে ফাঁকি দেওয়া। কি কর্মে ফাঁকি দেওয়া? আপনার প্রতিদিন ঢোকার কথা, অফিসে প্রবেশের কথা প্রতিদিন সকাল 9টায়, কিন্তু আপনি প্রতিদিন ঢোকেন কয়টায়? সকাল 9:30টায়। আবার বের হওয়ার কথা বিকাল 5টায়, কিন্তু আপনি বের হয়ে আসেন 4:30টায়। এখন আপনারা তো সবাই হুজুর মানুষ, আলেম মানুষ, বলেন তো এটা কি জায়েজ হবে? এখন যদি কারোর ভিতরে আল্লাহর ভয় থাকে তাহলে সে কি এই কর্মঘণ্টা ফাঁকি দিতে পারে? ওই যার অফিসে আপনি চাকরি করবেন বা যার অফিসে আপনারা চাকরি করেন, দেখা যাচ্ছে সে যদি মাসে আপনার 1000 টাকা কম দেয় তো আপনার ভিতরে ভিতরে রাগ হয় যে আমার মালিক এত কষ্ট করলাম তার প্রতিষ্ঠানের জন্য, সে আমাকে 1000 টাকা কম দিল। কিন্তু আপনি যে প্রতিদিন 1 ঘন্টা কর্মঘণ্টা ফাঁকি দিলেন, তাহলে 1 মাস পরে গিয়ে কয় ঘন্টা কর্মঘণ্টা ফাঁকি হবে? কয় ঘন্টা? 30 দিনে 30 ঘন্টা কর্মঘণ্টা ফাঁকি হবে। তাহলে আপনি যে 30 ঘন্টা কর্মঘণ্টা ফাঁকি দিলেন, হয়তো আপনার মালিক আপনাকে দেখলো না, তার মানে দুনিয়ার যে কোম্পানিতে আপনি চাকরি করেন সে আপনাকে দেখলো না, দেখে কে? তাহলে আপনি আল্লাহর কাছে ধরা খাবেন না। সুতরাং এখান থেকে এই শিক্ষাটা নিয়ে যেতে হবে যে আমরা যে অফিসে চাকরি করব, আমরা যে প্রতিষ্ঠানে চাকরি করব, যদি আল্লাহ তৌফিক দেয় আমি যেন কোনো সময় কর্মঘণ্টা ফাঁকি না দেই। মনে থাকবে ইনশাআল্লাহ। পৃথিবীর কেউ হয়তো আমাকে দেখে না, দেখবে কে? আল্লাহ। সুতরাং আল্লাহর এই ভয়টা যদি হৃদয়ে থাকে তাহলে সব সময় সে চিন্তা করবে না আমি 5 মিনিট পরে না, বরং আমি 5 মিনিট আগে প্রবেশ করব, 5 মিনিট পরে বের হব, যাতে করে আমি আমার রবের কাছে অপরাধী সাব্যস্ত না হই। এই শিক্ষাটা কিন্তু উম্মুল কোরা আপনাদেরকে দিয়েছে। সুতরাং এই শিক্ষাটা আপনাকে এখান থেকে অটুটভাবে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। আপনি